আমি ধন্য হয়ে গেলাম স্বামী। হে শিবশম্ভু, আপনি আমাকে গ্রহণ করে নিলেন। হ্যাঁ দেবী, আমি আপনাকে গ্রহণ করলাম। চলুন কৈলাসে যাই। নারায়ণ নারায়ণ। দেবর্ষি আপনি? হে ভোলা শঙ্কর, এখন আর এ সম্ভব নয়। কি সম্ভব নয়? পুত্রী পার্বতীর আপনার সঙ্গে কৈলাস যাওয়ার। কেন দেবর্ষি? হে দেবাদিদেব, আপনি ঈশ্বর হয়েও নিজের তৈরি নিয়ম ভাঙতে পারেন না। এই সত্য তো কেবল আপনিই জানেন যে পার্বতী দেবী গৌরীর অন্য রূপ, কিন্তু মানবদের জন্য তো সে পার্বতী, তাই না? আপনি কৈলাসে অবশ্যই যাবেন, কিন্তু পুত্রী পার্বতীর সাথে নয়, একা। একা? হ্যাঁ ভোলেনাথ, আর আপনার পক্ষ থেকে সপ্তঋষি মহারাজ হিমাচলের কাছে প্রস্তাব নিয়ে যাবেন পুত্রী পার্বতীর সাথে বিবাহের। ভোলেনাথ, আমি পর্বতরাজ হিমাচল ও দেবী নয়নার কাছ থেকে পুত্রী পার্বতীকে সন্তান রূপে নিয়ে এসেছিলাম। আমাকে আজ্ঞা দিন, আমাকে ওনাদের সন্তান ফিরিয়ে দিতে হবে। ভোলেনাথ, এখন পুত্রী পার্বতীর সাথে আপনি বিবাহের পরেই দেখা করতে পারবেন। চলুন দেবী। আপনি যান দেবী, তুই আর শিবের থেকে বেশি দিন দূরে থাকবে না। চলুন। অসুর সম্রাট, সময় আপনাকে যতটা সময় দিয়েছে তত সময় তো আজ অবধি কোনো দেবী দেবতা, সুর, নর, মুনিও পায়নি। আমি কবে আপনার কাছে ভবিষ্যৎবাণী করেছিলাম যে পার্বতী জন্ম হলো, সে বড় হলো, আর এখন তো ভগবান শিবও তাকে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু আপনি এখনো কিছুই করতে পারলেন না। জ্যোতিষী, নিজের ভবিষ্যবাণীর ব্যাপারে তুমি এতটাই নিশ্চিত, এ কথা বিশ্বাসের সাথে বলতে পারো যে তোমার ভবিষ্যবাণী সত্যি হবে? এখনো হিমাচল পুত্রী পার্বতীর সকুশল থাকা এই কথাকেই প্রমাণ করে অসুর সম্রাট। জ্যোতিষী, এখনো পর্যন্ত যাই কারণ হোক, হিমাচল পুত্রীর সমস্ত প্রভাব থেকে সুরক্ষিত থেকেছে, কিন্তু এই সময় ওর রক্ষা সম্ভব নয়। আমি খবর পেয়েছি হিমাচল পুত্রী দেবর্ষি নারদের সাথে কৈলাস থেকে নিজের ভবনে ফিরে আসছে, আর সেটাও পাহাড়ি রাস্তায়। আর দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ করা আর বিনা বাজানো ছাড়া আর কি করতে পারে? দাঁড়াও, আপনারা দুজন বন্দী। আমরা আদেশ পেয়েছি যে আপনাদের দুজনকে অসুর সম্রাট তারকাসুরের সামনে উপস্থিত করতে হবে। সৈনিকেরা, নিশ্চয়ই তোমাদের কোনো ভুল হয়েছে। আমরা না তো কোনো অপরাধ করেছি, আর নাই কোনো রাজদ্রোহ করেছি। আমরা সবাই জানি আপনি চুপচাপ আমাদের সাথে চলে চলুন, অন্যথা বিরোধের ফল একদম ভালো হবে না। তোমরা শুধু শুধুই নিজেদের অহংকারের পরিচয় দিচ্ছ। আমি একটি স্ত্রী, আর ইনি একজন সন্ন্যাসী। যদি এটা ভেবে তোমরা আমাদের পথ আটকানোর দৃষ্টতা করে থাকো, তাহলে এখান থেকে চলে যাও। চলে যাব, নিশ্চয়ই চলে যাব, কিন্তু তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে। না হলে কি হবে? আকাশ কি ধরায় পড়বে? প্রলয় চলে আসবে? কি হবে? আরে তোমরা দেখছো কি? এখানে উঠিয়ে নাও এদেরকে, নিয়ে চলো। দাঁড়াও। পরিণাম কত ভয়াবহ হতে পারে তোমরা জানো না।
কাল তোমাদের মাথার উপর নৃত্য করছেন। মৃত্যুর দেবী তোমাদের নিজের খাদ্যে পরিণত করবে। নারীকে এত দুর্বল মনে করো না। এই নারী অবলা নয়, বেশ বলশালী। হে প্রভু, রক্ষা করুন। দাঁড়াও। নিজ কুল কলঙ্কি পাতকি অসুরের দল, তোদের এত সাহস! যদি তোরা সমস্ত সৃষ্টিকে জ্বালিয়ে দিতে, আকাশ থেকে চাঁদ আর তারা ছিঁড়ে ফেলে দিতে, তাহলে কখনোই আমি তোদের দিকে চোখ তুলে দেখতাম না। কিন্তু তোরা আমার মাতার অপমান করার চেষ্টা করেছিস। সারা সংসার জানে যে বীরভদ্র মাতা পার্বতীর পুত্র। এখন যদি তোদের জীবিত ছেড়ে দিই, তাহলে আমার পুত্র হওয়াকে ধিক্কার জানাই। কি বলেছিলিস তুই? ইনি বন্দী? তুই আমার মাতাকে বন্দী বলেছিলিস? তুই এনাদেরকে তারকাসুরের সামনে নিয়ে যেতে চাইছিলিস? আমার মাতাকে কি বলেছিলি তোরা? বিরোধ করার ফল ভালো হবে না। তোরা নিজেদের ফলের কথা ভাবিসনি? তুই এনাদের দুইজনাকে তুলে নিয়ে যেতে চাইছিলিস আমার মাতাকে? তুই খুব হাসছিলিস না? হ্যাঁ, এই নে হাস। আমি তোকে মারবো না, জীবিত ছাড়বো, যাতে তুই গিয়ে তারকাসুরকে বলিস যদি কখনো এরকম দুঃসাহস করে তাহলে মায়ের চরণে শপথ করে বলছি আমি তোদের অসুর রাজকে তার অসুর লোকের মাটির গভীরে পুঁতে দিয়ে আসবো।
মাতা, এটা তো আপনার আমার প্রতি ঘোর অন্যায়। আপনি আমার সাথে দেখা না করেই চলে এলেন। যেই জানতে পারলাম আমি ছুটে ছুটে এখানে এসে উপস্থিত হলাম। মাতা, আপনি জানেন না হয়তো এই অসুরগুলো আগেও আপনার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছিল। পুত্র বীরভদ্র, রুষ্ট হয় না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। এতে কষ্টের কি আছে মাতা? আমার জন্মই আপনার দেখাশোনা ও রক্ষার জন্য হয়েছে। বীরভদ্র, তুমি একেবারে ঠিক সময় এসে পড়েছ। ধন্যবাদ দেবশ্রী। আসুন মাতা, আমি আপনাকে আপনার ভবন অবধি ছেড়ে দিই। হ্যাঁ বীরভদ্র, তুমি সঙ্গে থাকলে আমাদেরও কোনো প্রকারের আশঙ্কা হবে না। দেবী, আপনার লীলা অপরম্পার। আসুন মাতা। নারায়ণ নারায়ণ। হে দেবাদিদেব মহাদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। প্রণাম দেবগণ। ওনাকেও আমার সম্মুখ আনুন, যিনি লুকানোর চেষ্টা করছেন। ত্রাহিমাম দেবাদিদেব, ত্রাহিমাম। আমি জানি যে আপনি আমার প্রতি রুষ্ট, কিন্তু দেবতাদের অবস্থা আপনার অজানা তো নয়। তারকাসুরের কারণে আমরা সবাই এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেরোচ্ছি দেবাদিদেব। আমি জানি, যখন আমি দেবী সতীর বিয়োগে ছিলাম তখনও আমি এই কথা জানতাম। আর এখনো যখন দেবী পার্বতীর রূপে আমাকে দেবী সতীর দর্শন হয়ে গেছে, তবুও আমাকে সেটা খেয়াল আছে। দেবরাজ, আপনি যদি কামদেবকে না পাঠিয়ে নিজে আমার কাছে আসতেন, তাহলে কি আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হতাম? দেবরাজ, আপনি নিশ্চয়ই এটা জানতে চান যে আমি দেবী পার্বতীকে গ্রহণ করতে এত সময় কেন নিলাম। যে মার্গদর্শক হয় তাকে নিজের প্রতি পদক্ষেপ ভেবে চিন্তা করে নিতে হয় দেবরাজ। যদি আমি পার্বতীকে দেখা মাত্রই গ্রহণ করে নিতাম, তাহলে আমার ব্যবহার একজন কামাতুর ব্যক্তির সমান হতো। দেবরাজ, আমাদেরকে তো মর্যাদার মানদণ্ড তৈরি করতে হবে, এক আদর্শ স্থাপিত করতে হবে। আর সেই কারণেই আমি কষ্ট সহ্য করলাম, আর দেবী পার্বতীও কষ্ট সহ্য করলেন। আমরা তো সেটাই করেছি যা বিধাতা লিখেছেন। আর আপনি দেবরাজ, বিধাতার লেখা পাল্টিয়ে দিতে চলেছিলেন। ব্যাস মহাদেব, ব্যাস। আমি নিজের কাজে লজ্জিত। দেবরাজ, এখন সেই পরিস্থিতি চলে গেছে। এখন লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যান দেবরাজ, আমি আপনাকে হৃদয় থেকে ক্ষমা করছি। আর আমি ঘোষণা করছি যে আমার ও দেবী পার্বতীর বিবাহ অতি শীঘ্রই হবে। আর যদি আপনি অনুচিত না ভাবেন, তাহলে ঋষিদের আমার কাছে পাঠিয়ে দিন। যেমন আপনার আজ্ঞা মহাদেব। আমাদের প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি সব কুশল তো? হ্যাঁ অসুর সম্রাট তারকাসুর, আপনার কৃপায় সবই কুশল আর মঙ্গল। কিন্তু ক্ষমা করবেন, এখানে আসতে আমার একটু দেরি হয়ে গেল। কি দেবর্ষি, কিন্তু আমি তো আপনাকে এখানে আমন্ত্রণ জানাইনি। হ্যাঁ অসুররাজ, আপনি যে 8 জন মহাবীরকে পাঠিয়েছিলেন তাদের কুশলতার সংবাদ শোনানো তো
আমারই কর্তব্য, কারণ তারা আমারই সামনে পঞ্চভূতে মিলিয়ে গেছে। হে অসুররাজ, যদি তারা পঞ্চভূতে বিলিয়ে না যেত, তাহলে তাদের কুশলতার সংবাদ শোনানোর যোগ্যতাই আমার থাকতো না। দেবর্ষি, আপনি ব্যঙ্গ করছেন। না অসুররাজ, আমি ব্যঙ্গ করছি না, কারণ ব্যঙ্গতে হাস্যরস থাকে। আমি তো আপনাকে সত্য, এক কঠোর সত্য বলতে চলেছি। হিমাচল পুত্রী পার্বতীকে কোনো প্রকারের কষ্ট দেওয়ার পরিকল্পনা নিজের মন থেকে বার করে দিন, নতবা যে মৃত্যুর ভয়ে আপনি মৃত্যুর সময়কে পেছনোর চেষ্টা করে চলেছেন, সেই সময় যেন সময়ের পূর্বেই না চলে আসে। দেবর্ষি, তারকাসুর এত অসহায় কখনো হতে পারে না। নিজের বাহুবলের প্রতি আমার আস্থা আছে। আমি কালেরও সম্মুখীন হওয়ার সামর্থ্য রাখি। হে অসুররাজ, ক্রোধের যে রেখা আমি পুত্রী পার্বতীর নেত্রে দেখেছি, আমার তো মনে হচ্ছিল সে নিজের চোখ দিয়েই আপনার সৈনিকদের মেরে ফেলবে, আর এখানে এসেও ত্রাহি ত্রাহি রব তুলে দেবে। এ তো জেনে রাখুন, বীরভদ্রের কারণে তা হলো না। আমি আপনাকে বুদ্ধিমানীর কথা বলছি অসুররাজ। জ্ঞানী নিজের জ্ঞানের বলে নিজের কম থেকে কম আয়ুকেও সম্পূর্ণ করে আনন্দ করে এই সংসার থেকে বিদায় নেয়। কিন্তু আপনার মতন অভিমানী অহংকারী নিজের লম্বা আয়ুকে ব্যর্থই করে তুলেছে। জীবনের এতগুলো বছর আপনি মৃত্যুকে এড়ানোর ভয়তেই কাটিয়ে দিলেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি অসুররাজ, যে যদি আপনি এবার পুত্রী পার্বতীর সাথে এমন কোনো রকমের দুঃসাহস করেছেন, তাহলে ভবানীর এমন ক্ষমতা আছে যা ব্রহ্মার লেখাকেও পাল্টে ফেলতে পারে। আমাকে আজ্ঞা করুন, আমি যাচ্ছি। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবাদিদেব মহাদেব। প্রণাম সপ্তঋষিগণ, আসুন আসুন। প্রভু, আপনি আমাদের কেন ডেকেছেন? হে ঋষিবর, লোক আচার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আপনি কৃপা করে আমার পক্ষ এই হিমাচল রাজের সাথে দেখা করুন, আর ওনার কাছে নিবেদন করুন যে উনি আমাকে নিজের জামাতা রূপে গ্রহণ করার সৌভাগ্য প্রাপ্ত করেন। দেবাদিদেব, আপনি তো মাতা ভগবতীকে গ্রহণ করে নিয়েছেন, আর মাতা ভগবতীও নিজের ইচ্ছা ব্যক্ত করে দিয়েছেন। কিন্তু লোকাচার তো করতেই হবে, তাই না? দেবী ভগবতী যত শীঘ্র কৈলাসে আসছেন, ততই মঙ্গল হবে। কৈলাসের শোভা অতি শীঘ্র কৈলাসেই আসুক, এই কামনাই করছি প্রভু। হে সপ্তঋষিগণ, এই লোক আচারের বিধি পূর্ণ করার জন্য আপনাদের ঋষিগণকে ছেড়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে? শত্রু দ্বারা পরাজিত দেবতারা আমার কাছে সন্তানের প্রার্থনা করেছেন, তাই এখন আমি আপনাদের কাছে নিবেদন করছি যে আপনারা হিমাচলের রাজার কাছে গিয়ে আমার ও দেবী পার্বতীর বিবাহের প্রস্তাব রাখুন। যেমন আপনার আদেশ প্রভু। আমাদের অনুমতি দিন। এই সময় আপনারা যেমন ঠিক মনে করেন আমার কাছ থেকে ভেট নিয়ে যাবেন। অবশ্যই প্রভু। মহারানী, আমি আপনাকে বলতে চাইছিলাম যে সপ্তঋষির চরণে হিমাচলের প্রণাম। কল্যাণ হোক। আমার সৌভাগ্য যে আপনাদের মতন মহান বিভূতিদের আমি দর্শন পেলাম। মনে হচ্ছে যেন বিনা মেঘেই বর্ষা নেমে এসেছে, আর ফুল ছাড়াই ফল হয়ে গেছে। আপনাদের সকলের চরণ ধুলির প্রসাদে আমার এই জায়গা তীর্থক্ষেত্র হয়ে গেছে। আমার আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই যে যা নিজেদের আসন গ্রহণ করুন। রাজন,
আমরা এখানে স্থান গ্রহণ করতে আসিনি। আমরা অর্থসিদ্ধি আর নববিধির স্বামী ভগবান শঙ্করের প্রতিনিধি হয়ে এসেছি। আমাদের আপনার কাছে প্রার্থনা এই যে সমগ্র সংসারকে উপযুক্ত বরে ভূষিত করেন সেই ভগবান শিবকে শুভ মুহূর্তের মঙ্গলকালে আপনি আপনার কন্যাকে দান করুন। পুত্রী পার্বতী জগৎজননী রূপে সমস্ত সংসারের কল্যাণ করবেন। হে ঋষিধনু, আপনি এখনই যা কিছু বললেন তা শুনে আমি অত্যন্ত প্রসন্ন হলাম। আমি অত্যন্ত ভাগ্যশালী যে অকস্মাৎ এসব আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্ব আত্মা শিবশঙ্কর আমার পুত্রী পার্বতীকে কামনা করেছেন, আর সেই কারণেই আপনাদের মতো ঋষিরা এখানে এসেছেন। একথা শুনে আমার এরকম মনে হচ্ছে যে যেন আমার গৃহস্থ জীবন সার্থক হয়ে গেছে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই গিরিরাজ। আমরা সকলেই ভগবান শিবের ইচ্ছাতেই এখানে এসেছি, আর আপনার কাছে বিনতি করছি যে আপনি কোনো শুভ মুহূর্ত দেখে পুত্রী পার্বতীর বাগদানের আয়োজন করুন। আমি ধন্য হয়ে গেলাম ঋষিবর। আমাদের পুত্রী বড়ই ভাগ্যশালিনী। পার্বতী ভগবান শিবের এমন এক বর যাকে পুত্রী রূপে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। কিন্তু আমরা এই কথা জানতাম না যে এই উপহার দাতাকে আমরা জামাতা হিসাবে পেয়ে আরো বেশি ধন্য হয়ে গেছি। মহারানী তো এতটাই প্রসন্ন হয়ে গেছেন যে নিজের কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করতে পারছেন না। তাহলে মহারাজ, আমরা কি আপনার স্বীকৃতিকে আপনার কথা ধরে নেব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই মেনে নিন ঋষিবর। আমি তো ধন্য হয়ে গেলাম ঋষিবর। আমি কোনো শুভ মুহূর্ত দেখে পুত্রী পার্বতীর বাগদানের উপহার নিয়ে শীঘ্রই কৈলাসে পৌঁছে যাব। তাহলে এবার আজ্ঞা দিন রাজন। অবশ্যই ঋষিবর। মহামন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ। সব ঋষিদের অভিনন্দন জানানো যাক। এনাদের মহিমার অনুরূপ এনাদের বিদায়ের শ্রেষ্ঠত্ব সম্প্রদান করা হোক। যথা আজ্ঞা মহারাজ। আসুন ঋষিবর, আসুন। প্রণাম। কি শুভ সময় না এসেছে মহারানী। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের জীবনে এত শুভ মুহূর্ত আসতে পারে। আপনি সত্য বলেছেন মহারাজ। বিশ্বাসই হতে চাই না যে আপনি এই সময় আনার জন্য এত অধৈর্য হবেন। কি ব্যাপার মহারানী, আপনি আমার এই সিদ্ধান্তে খুশি হননি? সত্যি বলেছেন স্বামী। কি বললেন মহারানী? দেবাদিদেব মহাদেব বিশেষ পূজনীয় আর আমাদের আরাধ্য আমাদের পুত্রী পার্বতী ওনার জীবন সঙ্গিনী হয়ে কৈলাস যাবে। আমাদের জীবনে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে মহারানী? মহারাজ, আরাধ্য হওয়া এক ব্যাপার, আবার জামাতা হওয়া আরেক ব্যাপার, আর কন্যার স্বামী হওয়া আরেক ব্যাপার মহারাজ। মহারানী, হ্যাঁ মহারাজ, আপনি দেখেছেন আমার পুত্রীকে হিমের বৃষ্টিতে খোলা আকাশের নিচে হিমালয়ের পাহাড়ে তপস্যা করতে? আপনি হিমের সেই বর্ষা দেখেননি। আপনি শরীরকে তীরের ন্যায় বিঁধে ফেলে এমন শীতল বায়ুর প্রতি দৃষ্টি দেননি যা কিনা আমার কন্যার ভাগ্যে আছে। মহারানী, আপনার এসব কথার তাৎপর্য কি? আপনার কি মনে হয় যে শিবের মতো বর ঝুলন্ত ফুলের হাড়ে বসে থাকবে, যেখানে আপনি নিজের বৈভবে প্রদর্শন করে নিজের জন্য মনের মতো জামাতা খুঁজে নেবেন? না মহারানী, আমি আপনার এই প্রতিক্রিয়া দেখে খুবই কষ্ট পেয়েছি। এ কথা বলতে আমার দুঃখ হচ্ছে। আপনার দুঃখ হচ্ছে, কিন্তু আমার মনে অন্য চিন্তা ঘুরছে। যখনই শিবের রাগ হবে তখনই কি আমার পুত্রীকে হিমের ঝড়ঝলের মধ্যে তপস্যারত হতে হবে? পতি আর যাই হোক না কেন, অন্তত রাগী তো না হোক। মহারানী, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। আপনি আমাদের আরাধ্য দেব শিবের অপমান করছেন। মনে রাখবেন মহারানী, আমি এখানে দক্ষ আর ওনার পুত্রী গৌরীর ইতিহাসের পুনরাবৃত্তি কখনোই হতে দেব না, কখনোই না।
আরাধ্য হওয়া এক ব্যাপার, আবার জামাতা হওয়া আরেক ব্যাপার, আর কন্যার স্বামী হওয়া আরেক ব্যাপার মহারাজ। যখনই শিবের রাগ হবে তখনই কি আমার পুত্রীকে হিমের ঝড়ঝলের মধ্যে তপস্যারত হতে হবে? পতি আর যাই হোক না কেন, অন্তত রাগী তো না হোক। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবশ্রী। আয়ুষ্মতী ভব। এ কি পুত্রী, আজ এত খুশির দিন যে আমার আনন্দ ধরছে না। সপ্তঋষিরা ভগবান শিবের সাথে দেখা করে নিয়েছেন আর ওনাকে এই খবরও দিয়ে দিয়েছেন যে আপনার পিতাশ্রী ওনাকে জামাতা বানাতে রাজি। এই খবর আমাদের সকলের জন্য খুবই আনন্দদায়ক। আপনার জন্মন্তারের সাধ্য পূরণ হয়ে গেল আর আপনি এখানে উদাস হয়ে রয়েছেন। দেবশ্রী, আপনি জানেন না একে আপনি আমার ভাগ্য বলবেন নাকি প্রারব্ধ। ইতিহাস এবার আবার নিজের পুনরাবৃত্তি ঘটাতে চলেছে। কি? হ্যাঁ দেবশ্রী, এত সাধনা আর এত কঠোর তপস্যার পরেও কি আবার আমাকে ভগবান দেবাদিদেবের বিরহ ভোগ করতে হবে? অর্থাৎ পূর্ব জন্মে যে বিরোধ পিতাশ্রী দক্ষ দ্বারা সংঘটিত হয়েছিল, এই জন্মে ওনার স্থান মাতাশ্রী নিতে চলেছেন। না, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না। আমি এরকম হতে দেব না পুত্রী। দেবশ্রী, মাতাশ্রী পিতাশ্রীকে বলে দিয়েছেন যে শিব রাগী, আর উনি একজন রাগী ব্যক্তির হাতে নিজের পুত্রী দিতে পারবেন না। নারায়ণ নারায়ণ। যদি ভবিষ্যতের সুতো স্বয়ং ঈশ্বরের হাতে না থাকতো তাহলে মানব না জানি কি করে ফেলতো। ঈশ্বরের সব থেকে বড় কৃপা এই যে আমরা আমাদের ভবিষ্যৎকে জানি না। যদি ভবিষ্যতের সব সুখ দুঃখ আমরা বর্তমানেই জেনে ফেলি তাহলে বাঁচা দুষ্কর হয়ে যাবে। আমাদের কর্তব্য এই যে আমরা বর্তমানেই বাঁচি আর ভবিষ্যৎকে ঈশ্বরের ইচ্ছার ওপরে ছেড়ে দিই। এটাই বাঁচার উপায়। আপনি চিন্তা করবেন না পুত্রী, আমার মনে হচ্ছে মহারানীর ময়নার কোনো ভুল হচ্ছে। আমি এই মুহূর্তেই বশিষ্ঠের আশ্রমে যাচ্ছি আর ওনার পত্নী অরুন্ধতির কাছে অনুরোধ করছি যে উনি এখানে আসুন আর এই সমস্যার সমাধান করে দিন। আপনি শান্ত হন পুত্রী, আমাকে আজ্ঞা দিন। প্রণাম দেবশ্রী। আয়ুষ্মতী ভব। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। আসুন দেবশ্রী নারদ, উচিত সময় এসেছেন। আমি অল্পাহার করতেই যাচ্ছিলাম। আপনি অল্পাহার করুন। আমি শুধু বউ ঠাকুরান দেবী অরুন্ধতির দর্শন করতে চাইছিলাম। প্রণাম দেবশ্রী। প্রণাম বউ ঠাকুরান। মঙ্গল হোক। কি ব্যাপার, বহুদিন পর আপনার দর্শন পেলাম। ফল গ্রহণ করুন। না বউ ঠাকুরান, যতক্ষণ আমার সমস্যার সমাধান হচ্ছে না আমি কিছুই গ্রহণ করার অবস্থায় নেই। বউ ঠাকুরান, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আমার সাহায্য? আমার মতন একজন সাধারণ স্ত্রী আপনার কি সাহায্য করতে পারে? নারায়ণ নারায়ণ। বউ ঠাকুরান,
সমগ্র সংসার আপনাকে এক আদর্শ নারী হিসেবেই পুজো করে। আপনি স্বয়ং একটি নক্ষত্র। আপনার স্থান তো এতই উঁচুতে যে ধরনের লোক যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদেরকে অরুন্ধতী নক্ষত্রের দর্শন করানো হয়। আর তা এই কারণ আপনি দৃঢ় সংকল্প, নিয়ম ও সময়ের মূর্তি। আপনি একজন বিদুষী। বউ ঠাকুরান, আপনি দেবী ময়নার এই ভ্রম দূর করে দিন, যাতে পুত্রী পার্বতীর ভগবান শিবের সাথে বিবাহ সম্পন্ন হয়ে যায়। এ কি বলছেন দেবর্ষি? আমরা স্বয়ং ভগবান শিবের বিবাহের প্রস্তাব নিয়ে গিরিরাজের কাছে গিয়েছিলাম, আর উনি তো সেটা স্বীকারও করেছিলেন। এই শুভ সমাচার ভগবান শিবকে দিয়ে আমরা গত সন্ধ্যায় কৈলাস থেকে ফিরেছি। হ্যাঁ ভ্রাতাশ্রী, কিন্তু পরিস্থিতি কখন পাল্টে গেল বুঝতেই পারলাম না। এখন তো মহারানী ময়নাই জিদ ধরে বসে আছেন যে উনি ভগবান শিবের সাথে নিজের কন্যার বিবাহ হতে দেবেন না। এ কি করে সম্ভব? একবার কথা দিয়ে আর ফিরিয়ে নেওয়া যায় না। আমি আপনার সাথে আসছি দেবর্ষি। আমি আপনার কাছে এই আশা নিয়ে এসেছিলাম। মহারানী ময়না সত্যিই আমার সম্মান করে কিনা আজ সে খবরও পেয়ে যাব। নারায়ণ নারায়ণ। মহারানী, 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 মহারানী। আরে, আমার পুত্রী তো এখানে বসে আছে। কি ব্যাপার পুত্রী, তুমি এখানে বসে আছো আর ওখানে তোমার সমস্ত সখীরা বাইরে উদ্যানে তোমার প্রতীক্ষায় আছে। যাও পুত্রী। নাও পিতাশ্রী, আমার কোথাও যেতে ভালো লাগে না। পুত্রী পার্বতী, তুই নিজের মাতাশ্রীর জন্য মন খারাপ করিস না। আমি তোমার বাগদান দেবাদিদেব শিবের সাথে নিশ্চিত করে দিয়েছি। কোথায় করেছেন আপনি বাগদান? কিছুই তো হয়নি। পিতাশ্রী, কন্যা পক্ষের দিক থেকে বরকে উপহার পাঠানো হয়। আমি তো তারই প্রস্তুতি নিয়ে আসছি পুত্রী, কিন্তু আমি এটাই চাইছিলাম যে তোমার মাতাশ্রী সেই উপহার সামগ্রী একবার নিরীক্ষণ করে নিক। কোথায় উনি? পিতাশ্রী, উনি আপনার উপর রুষ্ট। উনি এক কোপ ভবনে আছেন। আচ্ছা, আমি ওনাকে দেখছি পুত্রী, কিন্তু তুমি খুশি থাকো, এই উপহার যাবে আর এখনই যাবে। কিন্তু মাতাশ্রী। পুত্রী, তোমার মাতাশ্রী তোমাকে অত্যধিক স্নেহ করেন, সে কারণেই উনি এই বিবাহের বিরোধিতা করছেন। কিন্তু তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, প্রণাম দেবর্ষি। আরে, পরম পূজিতা মাতৃস্বরূপা দেবী অরুন্ধতীও এসেছেন। আমার এই স্থান তো পবিত্র হয়ে গেল, আমি ধন্য হয়ে গেলাম। প্রণাম গ্রহণ করুন দেবী। প্রণাম। আমার প্রতি আপনার এই সম্মান মনস্কতার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ গিরিরাজ। দেবী ময়নার সাথে দেখা করতে এসেছি। কিন্তু উনি তো কোপ ভবনে আছেন। হ্যাঁ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সেখানেই দেখা করি। হয়তো ওনাকে কোপ ভবন থেকে বার করে আনতে আমি সফল হয়ে যাই। আপনার অনুমতির কি প্রয়োজন? মহারানী আপনাকে ভালোভাবেই চেনেন। এ আপনার আমার ওপর অনুগ্রহ হবে। পুত্রী পার্বতী, দেবী অরুন্ধতীকে কোপ ভবনে নিয়ে যাও। হ্যাঁ, আসুন। না পুত্রী, তুমি কষ্ট করো না, আমি স্বয়ং সেখানে চলে যাব। মহারানী ময়না, গুরুপত্নী,
আপনাদের গৃহিণীদের মধ্যে এই কোপ ভবনের রীতিটা তো বেশ ভালো। কিছু না বলেও লোকেরা নিজেই বুঝে যান যে গৃহস্বামিনী রুষ্ট হয়েছেন। প্রণাম গুরুপত্নী। প্রণাম। দেবী অরুন্ধতী, আমি এই ক্ষোভ ভবনে কিভাবে আপনাকে স্বাগত জানাই? শুধু আপনার একটুখানি হাসি এই কোপ ভবনকে আনন্দ দেবে। দেবী অরুন্ধতী, আপনি জানেন না আমার ক্রোধের কারণ কে? কারণ আমি জানি। মহারানী, একটা কথা আমাকে বলবেন, এই সংসারে কি আপনি একমাত্র স্ত্রী যিনি মা হয়েছেন? কি? হ্যাঁ, ঠিক। আপনার কাছে কি এমন কিছু আছে যার ভিত্তিতে আপনি নিজের কন্যার ভবিষ্যৎ জেনে গেছেন? দেবী, আপনি আমার কথার উত্তর দিন। আপনি কি নিজের চোখকে নিজের সন্তানের ভাগ্যবিধাতা বলে মনে করেন? না, এরকম কোনো ব্যাপার তো নয়। তাহলে ভগবান শিবের সাথে দেবী পার্বতীর আগত বিবাহ নিয়ে আপনি অসন্তুষ্ট কেন? গুরুপত্নী, আমার মনে ভয় আছে যে আমার পুত্রী সেখানে সুখী হতে পারবে না। মহারানী ময়না, যে শিব সারা জগতে সুখ বন্টন করেন, সে আপনার পুত্রীকে দুঃখ শুধু এই কারণেই দেবে কারণ আপনি ভয় পাচ্ছেন? এরকম ব্যাপার নয়। তাহলে কি ব্যাপার মহারানী? যে কন্যা ভগবান শিবকে বররূপে লাভ করার জন্য নিজের প্রাণের চিন্তা করেনি, তার কাছ থেকে শিব কেড়ে নিয়ে আপনি তার প্রাণ নিয়ে খেলছেন না? গুরুপত্নী, আমার কথার উত্তর দিন। আপনি ভগবান শিবের মধ্যে কি এমন দেখলেন যার জন্য আপনার মনে ভয় সঞ্চারিত হয়েছে? আমার এরকম মনে হলো যে উনি ক্রোধী, ওনার স্বভাব উগ্র। মহারানী, যে ভগবানের মাথায় স্বয়ং চন্দ্রমা বিরাজ করেন, চন্দ্রমা যা শীতলতার সাধন, এইরূপ চন্দ্রমাকে নিজের মস্তকে ধারণ করে থাকা ভগবান শিব ক্রোধী? ওনার স্বভাব উগ্র? আরে উনি যে আশুতোষ। মোটেও সেরকম নই। তাহলে ওনার আমার পুত্রীকে দিয়ে এত কঠিন তপস্যা করানোর কি প্রয়োজন ছিল, যখন উনি আশুতোষ শীঘ্র প্রসন্ন হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যেই গণ্য? তাহলে উনি আমার পুত্রীর সাথে এরকম কেন করলেন? এরকম করার দুটি কারণ আছে। প্রথম কারণ এই যে আপনার পুত্রী শুধু ভগবান শিবের ভক্তই নয়, তাকে পতিরূপে পেতে চান, আর তার জন্য যোগ্যতার কোনো মাপদণ্ড তো থাকা প্রয়োজন। আর দ্বিতীয় কারণ এই যে শিব একজন পত্নীব্রতী। ওনার যে হৃদয়ে দক্ষ কন্যা গৌরী বিরাজ করছিলেন, সেই হৃদয়ে ময়নাপুত্রী পার্বতীকে স্থান দিতে গিয়ে যদি উনি আপনার ইচ্ছে অনুযায়ী সহজ হয়ে যেতেন, তাহলে এতে ওনার নিজের চরিত্রের কি অবশিষ্ট থাকতো বলুন? পত্নীর জন্য তার স্বামী কি হয়? তার সর্বস্ব, তার ঈশ্বর। আর আপনার ঈশ্বর সপ্তঋষিদের, যার মধ্যে আমার স্বামীও ছিলেন, শিবকে নিজ জামাতা করার কথা দিয়েছেন। আর এখন আপনার ইচ্ছে এই যে উনি এক এক করে সেই 7 ঋষির কাছে যান আর তাদের এটা বলুন যে তিনি কোনো কথা দেননি, উনি পরিহাস করেছিলেন। কত প্রসন্ন হবেন আপনি, কত বড় সম্মান রাখলেন আপনি নিজের ঈশ্বরের। ধন্য আপনি মহারানী ময়না, আপনি ধন্য। ব্যাস ব্যাস দেবী, আমাকে আর লজ্জিত করবেন না। আমি জানতামই না, অমৃতকে বিশ্বের সমান ভেবেছিলাম। আর এতে কোনো সন্দেহই নেই, আমার ভয় ভুল ছিল। আমাকে ক্ষমা করে দিন দেবী, আমাকে ক্ষমা করে দিন। না মহারানী ময়না, আমি একজন স্ত্রী, আপনিও একজন স্ত্রী। আর আমি শুধু এটুকুই চাই যে স্ত্রী শুধু সন্তানের জন্যই নয়, স্ত্রী শুধু আঙ্গিক সুখদাত্রী না হোক, স্ত্রী শুধু সম্মানের অধিকারী না হোক, তার একটি সুস্থ, সুন্দর আর তার একটি সম্মানজনক স্বতন্ত্র ব্যক্তিত্বও থাকুক। আপনি মহান দেবী, আপনি ধন্য। আর তাই তো সারা সংসার আপনার পুজো করেনি। তাহলে চলুন মহারানী ময়না। মহারাজ হিমাচল ভগবান শিবের কাছে মঙ্গল উপাচার পাঠানোর প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন। উনি আপনার প্রতীক্ষা করছেন। চলুন দেবী, আপনি আসাতে এই উৎসব আরও সুন্দর হয়ে উঠবে।
আসুন। ঋষি পত্নী অরুন্ধতির চেষ্টায় হিমাচল পত্নী ময়না পাল্টে যাবেন, সেটা সম্ভব। সূর্য নিজের রথের পথ পাল্টে ফেলুক, সেটাও সম্ভব। সংসারের পবিত্র স্ত্রী নিজের পতির বিরুদ্ধে চলে যাক, সেটাও সম্ভব। কিন্তু অসুর রাজ তারকাসুর পার্বতী ও শিবের বিবাহ হতে দেবে, এটা অসম্ভব। এটা অসম্ভব।